কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। আপনি তীর মেরে যদি সিনা ছেদা করে দেন, এটা ওষুধ দিয়ে হয়তো ঠিক করে ফেলা যাবে, আর মনে থাকবে না, একদিন শুকিয়ে যাবে এই কাটা। কিন্তু কাউকে কথা দিয়ে যদি আপনি আঘাত দেন, কোনো দিন সে সেটা বলবে না। এই জন্য কথা বলার সময় আপনি 1000 বার ভেবে বলবেন কি বলছেন। একটা কথা রিপিট দিতে সবাই পারে, কথার পরে কথা বলতে যে কেউ পারবে, যার মুখ আছে সে পারবে, কিন্তু ব্যক্তিত্ববান এবং জ্ঞানী ব্যক্তিরা রিপিট যেখানে সেখানে দেয় না। কারণ কথার জাকাত হচ্ছে, জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের জাকাত কি? মূর্খের কথা সহ্য করা হচ্ছে জ্ঞানের জাকাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পৃথিবীর সব মানুষকে আমি হারাতে পারবো ডিবেট করে, কিন্তু কোনো মূর্খ যদি আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমি তাকে হারাতে পারবো না, আমি হেরে যাব। অহংকার সফলতাকে জায়গায় শেষ করে ফেলবে। এই জন্য খুব ভয় লাগে আমাদের, খুব ভয় লাগে, অনেক ভয় লাগে কোন সময় আমার আচরণে অহংকার চলে আসছে। খুব ভয়ে ভয়ে থাকি। আগে আমাদের মনে হতো যে আমার সামনে এত মোটরসাইকেল, এত মানুষ, এত কিছু, আরে আমি এত কিছু, এমন একটা ব্যাপার চলে আসতো। যেদিন আমি ওই মিশরের ইমাম শারাবি, তাফসীরে শারাবির লেখক, যার ঘরের জানালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক বরাবর জানালা আছে, ওই জানালায় যতবার উনি পর্দা দেন, পর্দাটা পড়ে যায় অটোমেটিক। উনি একবার কম্পারেটিভ রিলিজিয়নের উপরে ডিবেট করেছে মিশরে, দুই ধর্মের মধ্যে কোন ধর্ম সেরা, ইসলাম এবং অন্য ধর্ম। উনি যুক্তি দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করেছেন ইসলাম বেস্ট, এবং সবাই বিচারকরা মেনে নিয়েছেন ওনার যুক্তিকে। এরপর সবাই ওনাকে নিয়ে লাফাচ্ছে, আরে আপনি তো অনেক বড় মুফাসসির, অনেক বড় জ্ঞানী, আপনার মতো জ্ঞানী পৃথিবীতে নাই। তাকবীর দিচ্ছেন, কাদের উপরে তুলে নিচ্ছেন। উনি লোকজনের ফাঁক দিয়ে হঠাৎ দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ড্রাইভ করে চলে গেছেন মিশরের রাষ্ট্রীয় বাথরুমে, ওয়াশরুমে। সেখানে গিয়ে একটা বাথরুমে ঢুকে উনি দরজা লক করে দিয়েছেন। লক করার পর ওনার সাথে সঙ্গীরা ঘন্টার পর ঘন্টা দরজায় বাড়ি দেয়, দরজা খুলে না। অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে শায়েখ শারাবি কমেট, বাথরুমের কমেট নিজের হাতে ধুচ্ছেন, ধৌত করছেন আর কান্না করছেন। বলছেন, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস হয়ে আপনি কমেট পরিষ্কার করছেন কেন? বলে আমার ভিতরে শয়তান ডিস্টার্ব করছে। তোমরা যখন আমাকে নিয়ে উপরে তুলে, মাথার উপরে তুলে যখন দুনিয়াতে আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিলে, তখন শয়তান আমাকে বলছিল, শারাবি তুই অনেক বড় কিছু হয়ে গেছিস, তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। আমি শয়তানকে বুঝাচ্ছি, না আমি কিচ্ছু হই নাই, আমি বাথরুমের কমেট পরিষ্কার করার যোগ্যতা রাখি, এর বেশি কোনো যোগ্যতা আমি রাখি না। এটা বলে বলে আমি আমার অহংকারকে মেরে ফেলেছি, আমি আমার শয়তানকে মেরে ফেলেছি। এটাই। অথচ গোটা মিশরের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন, যার লিখিত তাফসীর আছে, অহংকার সফলতাকে মেরে ফেলে। কখনো কখনো অহংকার করবেন না। আসতেছি। সর্বশেষ হিংসা শান্তিকে মেরে ফেলে। হিংসা কাকে মারবে? আপনার ছেলে ম্যাট্রিক পাস করেছে, আরেকজনের ঘুম হচ্ছে না। আপনার ছেলে মাস্টার্স পাস করেছে, আরেকজনের ঘুম নাই কেন? আপনার ছেলে বিদেশ থেকে টাকা কামায় আসছে, আরেকজন আশেপাশের লোক ঘুমাইতে পারতেছে না কোনো মতে। হিংসা শান্তিকে মেরে ফেলে, সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে। সন্দেহ খুব খারাপ রোগ, খুব খারাপ রোগ। বিবিকে, ভাইকে, অনেক পরিবারে প্রবাসী যারা থাকে, হাই হাই হাই, প্রবাসীদেরকে নিয়ে কিরকম সন্দেহ যে পরিবার করে। মনে করে সে শ্বশুর বাড়িতে টাকা দিয়ে দিচ্ছে, আবার মনে করে সে পার্সোনাল ব্যাংক করেছে, সেখানে সব জমাই ফেলতেছে, বাড়িতে টাকা দিচ্ছে না। প্রবাসী যে কত কষ্ট করে টাকা কামায় এটা পরিবার বুঝে না। পরিবার মনে করে সে একটা মেশিন, টাকার মেশিন, তার কোনো ইচ্ছা নাই। অথচ প্রত্যেকটা প্রবাসী দুনিয়ার ভিতরে কবরে আছে। ঠিক কিনা কথা বলেন না? দুনিয়ার ভিতরে কবরে আছে।
তোমার মন চাইলে আলু ভর্তার ডাল রান্না করে মায়ের হাতে খেতে পারো, প্রবাসী পারে না। প্রবাসী না খেয়ে বলে ফোনে খেয়েছি, প্রবাসী না ঘুমিয়ে বলে ঘুমিয়েছি, প্রবাসীর মনের জ্বালা আর কষ্ট নিয়ে বলে ভালো আছি, প্রবাসী ওষুধ খেতে পায় না বলে খেয়েছি, প্রবাসী টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না বলে ডাক্তার দেখিয়েছি। আমাদের প্রবাসী ভাইদের প্রতি যথেষ্ট সন্দেহ করে অনেক বাবা মারা, দরকার নাই সন্দেহ করার। সে কষ্ট করে কামাচ্ছে, সে 2 টাকা রাখলে রাখতেও পারে, সেটা তাকে আপনি সুযোগ দিন, আর তাকে বোঝার চেষ্টা করুন, তাকে জিজ্ঞেস করুন, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না। সে এমনিতেই কোনো মায়া মোহাব্বত ভালোবাসা পায় না সেখানে। আরেক দেশ, সেটা যতই দামি দেশ হোক, এটা আমার না। এই বরুড়ার জমিন আমার, ঠিক কিনা কথা বলেন? এই উঠান আমার, এই পুকুর আমার, এই নদী আমার, এই রাস্তা আমার। ওখানকার হলিউড, ওই ইউএস, আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মানি যতই হাইফাই হোক, আমার না, আমার না, আমার না, এটা আমার, এটা আমার, এটা কোভিড-19 সময় দেখা গেছে নিজের গ্রামের বাড়ির মূল্য কি। কষ্ট হয়েছে বেশি আপনাদের? 10টা নসিহত বলেছি। 1, মুখস্থ করবেন, ফুল আছে গিফট দেব। ফার্স্ট ওয়ান, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? কেউ জবে করে দেখ, কেউ আগুনে পুড়ে ফেলুক, এক আল্লাহকে আর কাউকে খোদা মনে করা যাবে। 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না। সে যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও বাবা মার সামনে মুস্কি হাসতে হবে। চেহারা অন্ধকার করাও গুনাহ। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ফরজ নামাজ ছাড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নামাজ ছাড়ার শাস্তি কি হতে পারে? হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মরে যেতে পারেন, হঠাৎ আগুনে পুড়ে মরে যেতে পারেন, হঠাৎ পানিতে ডুবে মরে যেতে পারেন। কারণ যারা নামাজ ছেড়ে দেয়, এদের উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আর যারা নামাজ পড়ে, এদের উপর আল্লাহর জিম্মা থাকে। 4, ওয়ালা তাশরিবান্নাল খামরা। মদ পান করা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। এটা হলো সমস্ত গুনার মাথা। 1 ফোঁটা মদ যদি শরীরে থাকে, 1 ফোঁটা 40 দিন কোন নামাজ কবুল হবে না। 40 দিনের ভিতরে সে মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। 5, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। সমস্ত গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহ যত বাড়বে, আগুন ধরার সম্ভাবনা তত বেশি। 6, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ জুফি। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আবার যদি ফিলিস্তিনের পক্ষে, আবার যদি ওই আমাদের মুসলমান ভাইদের পক্ষে মাঠে নামতে হয়, আমরা ফেরত যাব না, ঠিক কিনা? ওয়াইজা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। 7, যখন কোনো মহামারী আসবে, বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, তুফান আসবে, এলাকা ছেড়ে যাওয়া যাবে না। 8, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। সুবহানাল্লাহ। 9, ওয়ালা তারফা আসাকা আদাবান। সন্তানের পিঠের উপর থেকে শাসনের বেত তুলে নেওয়া যাবে না। 10, ওয়া আখিফহুম ফিল্লাহ। সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে। অনেক বাপ মারা আছে, আমার ছেলে সারা রাত পড়েছে, একটু ঘুমাক। আমার ছেলে সারা রাত দোকানদারি করছে, একটু ঘুমাক। ফজরের নামাজের সময় সন্তানকে ঘুমাতে বলা, জোহরের নামাজের সময় সন্তানকে ঘুমাতে বলা, আসর মাগরিব এশার সময় সন্তানকে ঘুমাতে বলার অধিকার পৃথিবীর কোনো বাপ মার নাই। নামাজ বাদ দিয়ে ঘুমাতে অধিকার একমাত্র বলার আছে আল্লাহর, ঠিক কিনা কথা বলেন? 10টা, আবার বলছি। 1,
শিরিক করা যাবে না। কি করা যাবে না বলেন আরো জোরে? 2, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না। সবাই আবার বলেন। 3, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে না। যদি কালকে থেকে মসজিদে মুসল্লি না বাড়ে, আমাকে আর জীবনে কোনোদিন দাওয়াত দেবেন না। ক্লিয়ার? অনেক কষ্ট চট্টগ্রাম থেকে আসা। 4, শরাব পান করা যাবে না। 5, কোন রকম গুনাহ, মন যদি সেটাকে গুনাহ মনে করে, করা যাবে না। 6, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। 7, মহামারী থেকে পালিয়ে যাওয়া যাবে না। 8, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে। 9, সন্তানের পিঠের উপর থেকে শাসনের বেত তুলে নেওয়া যাবে না। বেত উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে। নগদ 12টা শাস্তি বলবো। কয়টা শাস্তি? 12টা। এরপর আপনাকে ফিরে আসার গল্প বলবো। আপনি যে পাপ করছেন, আপনি যে গুনায় লিপ্ত আছেন, তার নগদ 12টা শাস্তি। 1, স্মৃতিশক্তি কমে যাবে। আপনার দেখবেন এখন মুখস্থ করেছেন, এখন ভুলে গেছেন। আর দেখবেন আপনার দাদা 20 বছর আগের কথা ক্লিয়ার বলে দিচ্ছে। পাপের প্রথম নগদ শাস্তি হচ্ছে ভুলে যাওয়া। যদি ভুলে যান, মনে রাখবেন আপনি পাপ করছেন, গুনায় লিপ্ত আছেন। 2, রিজিক কমে যাবে। কি কমে যাবে? রিজিক কমে যাবে। 3, চেহারার লাবণ্যতা কমে যাবে। আপনার চেহারার অ্যাট্রাকশন চলে যাবে, আকর্ষণ চলে যাবে। আপনি কালো হন আর সাদা হন, অনেক সাদা মানুষকে দেখলেও মনে শান্তি লাগবে না, আবার অনেক কালো মানুষকে দেখলেও মনে শান্তি লাগে। কারণ চেহারায় সৌন্দর্যটা কোনো পাউডার করে না, চেহারার সৌন্দর্য কোনো সাবান করতে পারে না। চেহারার সৌন্দর্য বাড়ানোর একটাই উপায়, উজুর পানি, কলবের পবিত্রতা। এখানে পবিত্র হয়ে গেলে এখানে ফুটে উঠবে। 4, রোগ ব্যাধি বেড়ে যাবে। 5, জ্ঞান বুদ্ধি লোপ পাবে। ডিসিশন নেবেন, ভুলভাল হবে। সিদ্ধান্ত নেবেন, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। 6, ডিপ্রেশন, সব সময় পেরেশানি, মন খারাপ। গুনার অন্যতম মারাত্মক শাস্তি মন খারাপ। কি খারাপ? মন খারাপ। দেখবেন আপনাকে খাবার দিচ্ছে, মন ভালো নাই। আপনাকে টাকা দিচ্ছে, মন ভালো নাই। আপনার চাকরিতে প্রমোশন হয়েছে, মন ভালো নাই। ব্যবসায় লাভ হয়েছে, এখানে শান্তি পাচ্ছেন না। ঠিক কিনা কথা ধরে বলেন? এরপরে 7, লজ্জা শরম চলে যাবে। যত গুনাহ করবেন তত লজ্জার পর্দা উঠে যাবে। আপনি এক সময় একটা বেগানা নারী দেখলে আপনি লজ্জায় দাঁড়াতে পারতেন না, কিন্তু গুনাহ করতে করতে আপনার লজ্জার পর্দা উঠে গেছে। এখন আপনি যাত্রার সামনে চলে যান, আপনি এক সময় মুরব্বী দেখলে সিগারেট ফেলে দিতেন। কথা বলেন না ঠিক কিনা? এখন আপনি আর ফেলেন না। আপনি আগে মুরব্বী দেখলে মোটর সাইকেল থামিয়ে ফেলতেন, আর এখন আপনি থামান না। আগে আপনি মোটর সাইকেলের পিছে কোনো নারীকে বসাতে লজ্জা পেতেন, আর এখন আপনি পুরুষের মতো বসিয়ে চুল খোলা রেখে নারী নিয়ে ঘুরেন। ঠিক কিনা কথা? আগে আপনি আপনার বউকে, আপনার ভাইকে দেখাতে লজ্জা পেতেন, এখন আপনি আপনার বিবিকে ফেসবুকে দিয়ে দেন। কথা বলেন না ঠিক কিনা বলেন না? আমি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যেতে চাচ্ছি। আপনি নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে বিবিকে দুনিয়ার সামনে প্রকাশ করে দিয়েছেন। আপনি ফেসবুকে আপনার বিবির ছবি দিয়ে কি বুঝিয়েছেন? আপনি বুঝিয়ে দিয়েছেন আপনি পৃথিবীর বিখ্যাত নির্লজ্জ। কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর লজ্জাশীল মানুষরা কোনোদিন বিবিকে দুনিয়ার সামনে প্রকাশ হতে দেয় নাই, দেয় নাই, দেয় নাই, দেয় নাই। আপনি আমাকে দাওয়াত দিয়েন না আগামীবার। আমার কথা খুব ক্লিয়ার। আপনার বিবির ছবি যখন ফেসবুকে গেছে, তখনই আপনার ভবিষ্যৎ প্রজন্মকে গলা টিপে মেরে ফেলেছেন আপনি। একটা কদু গাছ, একটা লাউ গাছ, একটা পরুল গাছ, একটা করলা গাছ, চিকন একটা সুতার মতো একটা গাছ,
সেই দিকে যদি দুইবার বদনজরে তাকায়, তৃতীয়বারে সেটা মরে পড়ে যায়। আর আপনার বিবির পেট যখন দুনিয়ার বেগানারা দেখে, সেখান থেকে কোত্থেকে আব্দুল কাদের জিলানী আসবে? সেখান থেকে মসজিদের খতিব কিভাবে আসবে? আপনি আমার ওয়াজে শুনেছেন কিনা আমি জানি না, এখানে মা বোনেরা আছে এলাকায়, তারা শুনতেছে। একটা এলাকায় কয় মিনিট থাকলে ওই এলাকার নারীদের খবর জানা যাবে? বর্তমানে 15 মিনিটে জেনে যাবেন যে ওই এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কার বয়স কত, কে বিয়ের উপযুক্ত, কে বিয়ের উপযুক্ত হয়নি, কে কলেজে যায়, কে স্কুলে যায়, কে পার্লারে যায়, কে বাজারে যায়। অথচ একটা মানুষের নাম আমি আপনাদেরকে বলবো, যিনি 12 বছর একটা ঘরের আন্ডারে ছিলেন, জানতে পারেন নাই ওই ঘরে মেয়ে আছে। তার নাম হলো আবু সালে মুসা জঙ্গি দোস্ত, যিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা। উনি 12 বছর কাজ করেছেন একটা ঘরে। ওই ঘরে যে কোনো মেয়ে আছে উনি জানতে পারেন নাই, চেষ্টাও করেন নাই। এখন ওই ঘরের মেয়েটাকে তার বাপ কিভাবে বড় করেছে? 12 বছরে মানুষ জানে নাই যে ওখানে মেয়ে আছে। 12 বছর পর যখন বলছে আমার একটা ল্যাংরা লুলা কানা বুবা কোরা আদা মেয়ে আছে, বিয়ে করবে? বলে হ্যাঁ, এই যে আপেল আপনার খেয়েছি, ওটার ক্ষমা যদি না করেন তাহলে এটাও বিয়ে করব, তারপরেও মাপটা যেন করে দেন, হাসরের মাঠে আপেল ফেরত দিতে পারবো না। বাসর ঘরে ঢুকে দেখে বিয়ে হয়ে গেছে, সুন্দর আকাশের চাঁদের মতো একটা নারী বসা। ইউটার্ন নিয়ে বলে না, এটা তো আমার বিবি না। বলে না রে জামাই, এটা তোমারই বিবি। তা আপনি যে বললেন সে অন্ধ, হ্যাঁ সে অন্ধ, সে কোনো বেগানাকে দেখে নাই। আপনি যে বললেন সে ল্যাংরা, হ্যাঁ সে ল্যাংরা, সে পায়ে কোনোদিন বেগানার দিকে হেঁটে যায় নাই। সে বধির, হ্যাঁ সে বধির, সে কোনো বেগানার আওয়াজ কোনোদিন কানে শুনে নাই। সেই পেট থেকে যিনি বের হয়েছেন তিনি হলেন গোটা বিশ্বের ওলিকুলের সম্রাট শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। হায়া, লজ্জা, লজ্জা যার চলে গেছে, ঈমানও চলে গেছে। লজ্জা অনেক দামি জিনিস ভাই, অনেক দামি জিনিস। যার লজ্জা নাই তার বাপ মা তার উপর অসন্তুষ্ট, তার শিক্ষক তার উপর অসন্তুষ্ট, তার এলাকার মুরব্বী তার উপর অসন্তুষ্ট। আর যার লজ্জা আছে তার উপর গোটা দুনিয়া সন্তুষ্ট। আমি আপনাকে একটা কথা বলি, আমি এখান থেকে বাকি 6টা আবার বলবো, তোমরা ভালো করে এগুলো দেখাবে। আমাদের সাথে আছে ইসলামিক রেকর্ডিং, ওয়ান অফ দ্য ভেরি ফ্যাবুলাস চ্যানেল আছে আমাদের সাথে। আপনি কি করছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি কোনো সুরে টুরে ওয়াজ করতে পারি না, এমনিতেই কিছু মনে করছেন না? আমি জাস্ট ক্লাসের মতো কথা বলছি। আপনি কি করছেন, আপনারা কি করছেন? প্রত্যেকটা ব্যক্তির কার্যক্রম এলাকার সমস্ত চোখগুলো নিয়মিত ভিডিও করছে। কালকে আপনি মসজিদের সভাপতি হয়ে যেতে পারেন, পরশু আপনি এলাকার চেয়ারম্যান হয়ে যেতে পারেন। আল্লাহ যদি চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা বলেন না? চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে আপনি তো অনেক যোগ্য, ঠিক কিনা কথা বলেন না? কিন্তু আপনি যেদিন এলাকার কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন, গোটা এলাকা ইম্পর্টেন্ট, ইটস অলসো ইম্পর্টেন্ট, তখন মিম্বরে দাঁড়িয়ে যখন আপনি মসজিদের পক্ষে কিছু বলতে যাবেন, আপনার অতীতকে আপনি তখন আর মুছে যেতে পারবেন না। মানুষ বলবে ও তুমি, তোমার জন্য এক সময় এলাকায় হাঁটতে পারি নাই, আজকে তুমি মসজিদের সভাপতি হয়ে গেছো। তোমার সিগারেটের ধোঁয়ার কারণে চার দোকানে বসতে পারি নাই, তোমার গীবতের কারণে এলাকায় থাকতে পারি নাই, তোমার জুলুমের কারণে এলাকায় হাঁটতে পারি নাই,
তুমি আবার সভাপতি। মুখে না বলুক, মনে মনে বলবে। ওখানে না বলুক, জানাজা লাশের সামনে বলবে। মুখ আপনি বন্ধ করতে পারবেন না, ব্রেইন আপনি বন্ধ করতে পারবেন না। হয়তো লাশের সামনে লজ্জায় বলবে না, আরে ছেলেটা চলছিল ইহুদিদের মতো, ছেলেটা চলাফেরা ছিল খ্রিস্টানদের মতো, সারাক্ষণ বেগানার সাথে কথা বলতো, মসজিদে জীবনে দেখি নাই। জুমার নামাজে আসলে মনে হয় জেলখানায় আসছে, 2 রাকাত সালাম ফিরলে এমন দৌড় মারে মনে হয় জেল থেকে ছাড়া পাইছে। এই প্রত্যেকটা কথা কিন্তু জানাজার লাশের সামনে মানুষের ব্রেইনে ঘুরতে থাকবে। আরেকটা ছেলে আছে এখানে এই এলাকায়, যে মাথায় টুপি দেয়, সুন্নতি দাড়ি রেখেছে, রসুল পাকের সুন্নতের চুল রেখেছে, সারাক্ষণ ইসলাম ইসলাম করে, নবী নবী করে, মাহফিল মাহফিল করে। তার তেমন কোনো স্মার্ট বন্ধু বান্ধব নাই, সে কোনো হাইফাই পরিবারের ছেলে না। সবাই তারে কয় বেশি হুজুরগিরি দেখায়, বেশি হুজুরগিরি দেখায়। আর সে যখন মারা যাবে, মসজিদটা আজকে থেকে খালি হয়ে যাবে। ছেলেটা সবসময় আমাদেরকে মসজিদে ডাকতো, বুঝি নাই তার কথা কোনোদিন। হ্যাঁ, সেটাই সেটাই হবে। আমার নবী 40 বছর বয়স হলেই ওনার উপর কোরআন আসবে। উনি নবী নবী নবী, উনি দুনিয়াতে আসার আগেও নবী, উনি রূহ জগতেও নবী, এটা উনি জানেন। এরপরেও উনি শিশুকালে, যৌবনকালে, কৈশোরে 39 বছর পর্যন্ত এমন ভাবে জীবন যাপন করেছেন, পৃথিবীর কোন মনীষী, কোন কেউ 1 লাইন 30 সেকেন্ডের জন্য ভুল আমার নবীর জীবনে ধরতে পারে নাই। আমার নবী প্রমাণ করেছেন, আল্লাহ তুমি নবুয়ত প্রকাশ করার আগেই আমি শিশুকালে প্রমাণ করেছি আমি নবী, যৌবনকালে প্রমাণ করেছি আমি নবী, কৈশোরে প্রমাণ করেছি আমি নবী। কেন এত কষ্ট করতে হয়েছে? কারণ কেউ যদি বলে তুমি শিশুকালে তো এরকম মাঠে খেলতে, তুমি কিভাবে নবী? তুমি তো যৌবনকালে বন্ধু বান্ধব নিয়ে খেলতে গিয়েছিলে, তুমি কিভাবে নবী? এই প্রশ্ন যেন কেউ কোনোদিন আনতে না পারে। আমার যদি একটা শার্ট প্যান্ট পরা, মোটরসাইকেলে সানগ্লাস দেওয়া একটা ছবি যদি পৃথিবীতে থাকতো, আপনি যতই আমার ওয়াজ শোনেন ভিতরে একটা খটকা লাগতো, অন্তর থেকে আপনি যে শ্রদ্ধা এবং মায়া মমতা এটা আনতে পারতেন না। এটা আমার বাবা আমাকে বলেছে। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে একটা কথাই বলেছে, তুমি এমন ভাবে চলবে আজ থেকে 100 বছর পরেও যেন কেউ তোমাকে বলতে না পারে তুই তো এমন ছিলি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনারেল হিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি। আমার সব বন্ধুরা শার্ট প্যান্ট পরেছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থাকলেও শার্ট প্যান্ট পরেছে। আলহামদুলিল্লাহ, আমি নিজের দিলের সাথে যুদ্ধ করেছি। আমি একদিনের জন্য শার্ট প্যান্ট পরি নাই বিশ্ববিদ্যালয়ে, কারণ আমি ভয় পেতাম যদি আমি একদিন দিনের দায়ী হই, কিছু হই, তখন যদি মানুষ আমাকে গ্রহণ না করে। এজন্য আমাদের স্লিপ অফ টাং হয়, আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় আপনাদের অবাক লাগবে, এটা কি বলছে হুজুর, এটা ভিন্ন বিষয়। হাজার হাজার ঘন্টা কথা বললে মাঝে মধ্যে 2-1 শব্দ এদিক সেদিক হয়ে যায়। আর এই যুগে বেশিরভাগ ভিডিও কাটিং করে করে অনেক শব্দ পাল্টে দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়। 5 বছর আগের ভিডিও এখন এনে প্রশ্নবিদ্ধ করতে চায়, সেটা ভিন্ন বিষয়। তাকওয়া ভিন্ন বিষয়। আমি আপনাকে সেটাই বলে যাচ্ছি। আপনি কিভাবে মোটরসাইকেল চালাচ্ছেন, কিভাবে আপনার চ্যালেঞ্জার 5-এ আওয়াজ হচ্ছে, আপনি কিভাবে সেলুনে গিয়ে চুল কাটছেন, অ্যাটলিস্ট পরিবারের কেউ না দেখুক। সেলুনের যিনি চুল কাটছে উনি তো আপনার দিন কবুল করবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একজন ব্যক্তি 90 লাখ মানুষকে মুসলমান বানাতে পারে, আমরা 17 কোটি মিলে আরেক কোটিকে মুসলমান বানাতে পারলাম না কেন? কথা বলেন না রে ভাই, কেমনে পারবো?
আপনি আপনার ভাইকে জাগার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছেন, কি আসলে করে দিয়েছেন নাকি? দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি আর সবই ভুলিব কিন্তু তোমায় আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সবই ভুলিব কিন্তু তোমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অদম বলে কেমন করে যাব মদিনা, অদম বলে কেমন করে সবই ভুলিব কিন্তু তোমায় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। 6টা বলেছি গুনার ইনস্ট্যান্ট শাস্তি, নগদ শাস্তি। 7টা বলেছি। 8 নেক কাজে অনীহা, ভালো কাজে যখন আপনার অনীহা লাগবে, নামাজে যখন অনীহা লাগবে, কোরআন তিলাওয়াত করতে অনীহা লাগবে, সমাজের খিদমত করতে অনীহা লাগবে, দান সাদাকায় অনীহা লাগবে, আলসেমি লাগবে, ইচ্ছে করবে না, বুঝবেন এটা অলসতা না, এটা গুনার নগদ শাস্তি। এরপরে শরীরের দুর্বলতা, খুব কম সময়ে দুর্বল হয়ে যাবেন। এরপরে মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে মানুষের অন্তরে আপনার যে ব্যক্তি গুনায় লিপ্ত থাকবে তার জন্য মানুষের অন্তরে ঘৃণা জন্ম নেবে। কি জন্ম নেবে বলেন না? ঘৃণা। লাস্ট সর্বশেষ 12 নম্বর হলো অন্তর কঠিন পাথর হয়ে যাবে। এই 12টা আলামত যদি আপনি দেখেন যে আপনার চেহারার সৌন্দর্য কমে গেছে, আপনার স্মৃতিশক্তি কমে গেছে, আপনার রিজিক কমে যাচ্ছে, রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, জ্ঞান লোপ পাচ্ছে, সবসময় হতাশা কাজ করছে, এরপরে লজ্জা শরম কমে গেছে, মানসিক শাস্তি কমে গেছে, নেক কাজে অনীহা জন্মেছে, শরীর দুর্বল হয়ে গেছে, মানুষ আপনাকে ঘৃণা করছে এবং অন্তর কঠিন পাথর হয়ে গেছে, বুঝবেন আপনি গুনায় লিপ্ত আছেন, লিপ্ত আছেন, লিপ্ত আছেন।